হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই আমার পাশে থাকুন, আমার ভিডিওকে সাপোর্ট করুন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো প্লিজ 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 সবাই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তো এইদিকে হচ্ছে উনুনটাকে আমি রান্না করার সময় ভেঙেছিলাম। তো তারপর আমার শাশুড়ি ওটাকে এনে একটা ইটের মধ্যে রাখছিল। তো তারপর ভাবলাম একটা ভিডিও করি। ভিডিওটা প্রচণ্ড কুয়াশা পড়েছে, সকালবেলা উঠলাম, ঘুম থেকে ওঠার পরে একটা ভিডিও করলাম। করার পর ভাবলাম যে ভিডিওটা আপলোড করব এবং তোমাদের সবাইকে দেখাবো আমাদের বাড়ির পিছনটা কীরকম দেখতে। তো তারপর ভাবলাম লাউ শাকগুলো তুলবো, তুলে রান্না করব। তো লাউ শাকগুলোর এখানে এসে দেখতেছিলাম যে লাউ শাকের ফুল ধরেছে, অথচ লাউ ধরে না। কী করবো, অনেক দিন থেকে লাউ শাকগুলো লাউ হচ্ছে না, তো কিছু করার নেই। তো এখানে তারপরে ভাবলাম যে এদিকে আসবো, আসার পরে তো রান্না বসাবো। ওইদিকে গেলাম, গিয়ে তো ভাবলাম যে ঘর গোছাতে লাগবে। তারপর এদিকে আবার ঘর ভালো করে ঝাড়ু দিলাম। ঘর পরিষ্কার না করলে নয়, প্রত্যেক দিন আমি ঘর ভালো করে পরিষ্কার করি। কি করব, ঘর তো পরিষ্কার রাখতে হবে, না হলে নোংরা দেখাবে। তো তারপর এদিকে আবার লেপটা নিয়ে আসলাম, লেপটা নিয়ে এসে এখানে রাখলাম। তো রাখার পরে ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা লেপটার উপরে দিব। দেওয়ার পরে আবার ভাবলাম যে ঝুড়িটা ভালো করে পরিষ্কার করলাম। করার পরে ওইখানে ভাবলাম যে বেগুন, মূলো, তারপর টমেটোগুলো ওইখানে ভালো করে রাখবো। কী করবো, এগুলোই তো প্রত্যেক দিন রান্না করতে লাগে দুপুরবেলা। তো খাইতে তো হবে, তার জন্য রান্না করতে হবে। তো কিছু করার নেই, প্রত্যেক দিন রান্না করতে হবে। এদিকে হচ্ছে ভাবলাম যে আমার প্রচণ্ড আচার খেতে ইচ্ছে করতেছে, কেন জানি না। তো এদিকে আবার আচারের বয়ামটা খুঁজলাম, বাট পাচ্ছি না। তারপর অনেকক্ষণ খোঁজার পরে আচারের বয়ামটা পাইলাম। তো পাওয়ার পর আবার দেখতেছিলাম, দেখি কি বলবো। এদিকে হচ্ছে তারপরে আবার এদিকে আলুগুলো ভালো করে করতেছিলাম, আলু, টমেটোর, গাজর ভালো করে রাখতেছিলাম। তো এইদিকে হচ্ছে আবার আচারের বাটিটা পেয়ে গেলাম। তো পাওয়ার পরে আরেকটা আবার ভিডিও করলাম। ভিডিও করার পর ভাবলাম যে আচারের বাটিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দিয়ে দেখলাম যে কীরকম টেস্ট। তো মুখে দেওয়ার পরে ভাবলাম যে প্রচণ্ড সুস্বাদু। তারপরে এদিকে আবার আসলাম, আসার পরে আবার গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো ভালো করে পরিষ্কার করতেছিলাম। এদিকে হচ্ছে গ্যাসের চুলোগুলো ভালো করে পরিষ্কার না করলে না কীরকম একটা হয়ে থাকে। তো প্রত্যেক দিন আমি গ্যাসের চুলাগুলো ভালো করে পরিষ্কার করি। তো এদিকে হচ্ছে তিনটা আমাদের গ্যাসের চুলা, তো ভালো করে পরিষ্কার তো করতেই হবে। তো প্রত্যেক দিন গ্যাসের চুলাগুলো ভালো করে পরিষ্কার করি, কিছু করার নেই, পরিষ্কার রাখতে হবে। তো নোংরা থাকা ভালো না, প্রত্যেক দিন পরিষ্কার করতেই হবে। এইদিকে রান্না করার ইয়েটা ওইখানে রাখছিলাম। তো উনি দিকে পরিষ্কার করতেছিলাম, করার পর আমার বর ডাকতেছিল। তো বললো যে রান্না করতে। তো একটু পরে আমি রান্না বসাবো। তো এটা ভালো করে পরিষ্কার করতেছিলাম, করার পর ভাবলাম যে একটু পরে তো রান্না বসাতেই হবে। তো ওইদিকে হচ্ছে এটাকে ভালো করে রাখলাম, রাখার পর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করার পর ভাবতেছিলাম যে কী করব, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো কী করব, তো বাড়িতে কেউ নাই, তো তার জন্য মাথা ব্যথার তেল একটু মাথায় দিলাম। তো দিয়ে ভাবলাম যে এদিকে আবার টেবিলটা ভালো করে পরিষ্কার করতেছিলাম, এদিকে থাল বাসনগুলো রাখছিলাম। তো ভালো করে তো ওইদিকে পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। তারপরে হচ্ছে পরিষ্কার করার পরে ভাবলাম যে এদিকে হচ্ছে একটু পরে রান্না বসাতে লাগবে। তো রান্না বসালাম। তো এইদিকে হচ্ছে ঢালগুলো ভালো করে পরিষ্কার করতেছিলাম। তো ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের ফ্যান এসে গেছে। তো ভাবলাম যে আজকেও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাত খাবো একটু পরে। তো ভাত রান্না করতেছিলাম। তো বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর কেউ নেই। তো বাড়িতে আমি একাই। তো আমার খুব ইচ্ছে আমার যদি একটা যা থাকতো খুব ভালো হতো। তো কেউ নেই, সব সময় বাকির মা বাবাকে প্রচণ্ড মনে পড়ে, বোনদেরকে প্রচণ্ড মনে করে। তো
কী করব, কিছু করার নেই, থাকতেই তো হবে, বিয়ে যখন করেছি তো শ্বশুর বাড়িতে থাকতেই হবে। এদিকে আবার মরিচ পেঁয়াজটা ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিতেছি, আলোচনা করব। তো আলোচনা করার পরে ভাবলাম যে একটু পরে তখন আমার ঠাকুমা আমাকে ফোন করে বলল যে একজন নাকি মারা গেছে, তো পাশের বাড়ির তাকে দেখতে হবে। তো বরকে ফোন করলাম, ও বলতেছে আমি প্রচণ্ড বিজি আছি, কী করে যাব। তো তারপর এদিকে হচ্ছে মাছগুলোকে একটু পর মাছগুলোকে গরম করলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে গরম করে নিলাম। তো গরম করার সঙ্গে সঙ্গে ফির আবার বরকে ফোন করলাম যে ও ও বলল যে যাব না, অনেক কাজ আছে, তাই যাইতে পাবো না। তো এদিকে গরম করার পর আমার মা ফোন করলো, মা ফোন করে বলতেছে যে যাবি নাকি। তো আমি ভাবলাম যে আমার বর যাবে না, তো আমি কী করে যাব। তারপর মাছ ভাজতেছিলাম। তো ভাজার পরে একটু পরে আবার ভাবলাম যে মাছ তো ভাজা হয়ে গেছে, তো এবার মাছের ঝোল করতে হবে। তো তারপর মাছের ঝোল করলাম, করার পরে এইদিকে তারপরে আবার মরিচ আর পেঁয়াজটা ভাজতেছিলাম, ভাজা হয়ে গেছে। তো তারপরে আবার মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তো ওইখানে হচ্ছিল। তো মাছের ঝোল গ্যাসের মধ্যে হচ্ছিলো, হওয়ার পরে আবার এইদিকে কড়াইয়ের মধ্যে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তো একটু রাতের মাছ ছিল, ওইটাকে আবার কড়াইয়ের মধ্যে গরম করে নিব। তো কী করব, দুটাই আমি বসিয়েছিলাম। খুব প্রচণ্ড তাড়া, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কিছু করার নেই। তো রান্না তো করতেই হবে, মেয়েদের তো প্রত্যেক দিনই কাজ হচ্ছে রান্না করা, কিছু করার নেই, প্রত্যেক দিনেই রান্না করতে হবে। তো এই হচ্ছে মেয়েদের কাজ। এদিকে আবার এসে দেখলাম যে রান্নাটা হয়ে গেছে, মাছ ব্রকলি একসঙ্গে রান্না করেছিলাম। তো রান্না করার পর আর ভাবলাম যে একটু পরে ভাত খাবো, তো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। তো এইদিকে রান্না করতেছিলাম। তো তারপর ভাবলাম যে অনেক কাজ আছে, জামা কাপড় ধুতে হবে। তারপরে একটু পর এইদিকে হচ্ছে আমি বাসনগুলো মাজতেছিলাম। তো ওইদিকে রান্না হয়ে গেছে, ভালো করে বাসনগুলো মাজার পর তো কলটাকে করতেছিলাম। তো বাসনগুলো ভালো করে পরিষ্কার করতেছিলাম। তো বাসনগুলো পরিষ্কার করার পর বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে, একটু করে ভাত খাবো।